আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুনিয়ার রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। রমজানে যে যার সাধ্যমতো ইফতারি আর সেহরির আয়োজন করে থাকে। আমিও আমার সাধ্যমতো ইফতারি সেহরির আয়োজন করেছি, তারই একটা ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম। আজ আমি প্রথমেই সকালে সকল কাজ শেষ করে রান্না করে নিয়েছি। প্রথমে আমি উচ্ছে আর চিংড়ি মাছ ভাজি করে নিয়েছি, এটা আমার খুব পছন্দের খাবার। তারপর করেছি ছোট মাছ চচ্চড়ি। টমেটো, আলু আর ধনেপাতা দিয়ে ছোট মাছটা এভাবে চচ্চড়ি করলে খেতে কিন্তু দারুণ লাগে। ছোট মাছ শেষ করে করেছিলাম খাসির মাংস রান্না। খাসির মাংসটা সেহরিতে খাওয়ার জন্য রান্না করেছিলাম, কারণ সেহরিতে মাছটা খেতে ভালো লাগে না, তাই একটা মাংসের আইটেম করি। তো আজ খাসির মাংস করেছিলাম। রান্না শেষ করে চলে এলাম ইফতারির আয়োজন করার জন্য। প্রথমে ছোলাটা ভুনা করে নিলাম। ছোলাটা রান্না শেষে একটু জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দিয়েছিলাম। এটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে, তাই আমি রান্না শেষে একটু জিরা ধনিয়া পাতা দিয়েছিলাম। এরপর আমি চপের জন্য একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম। বেসন আর চালের গুঁড়া দিয়ে এই ব্যাটারটা করেছিলাম। তারপর চলে এলাম আলুর চপ বানানোর জন্য। আলুর চপের মধ্যে আমি একটা ডিম দিয়েছিলাম, কারণ শুধু আলু খেতে ভালো লাগে না, তাই একটু ডিম দিলে চপটা খেতে একটু ভালো লাগে। তো এই আলুর চপটা আমি এভাবেই ভেজে নিচ্ছিলাম একটা একটা করে। চপগুলো একটু সময় নিয়ে ভাজতে হয়, কারণ ভিতরে কাঁচা থেকে যায়, তাই অল্প আছে আস্তে আস্তে ভাজতে হয়। তো এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো ফাইনালি আমার আলুর চপটা ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনের চপ বানাবো। বেগুনগুলো আগে থেকে কেটে লবণ আর মরিচ মেখে রেখেছিলাম। এখন বেসনের মধ্যে দিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে বেগুনি বানিয়ে নিচ্ছিলাম। এদিকে বেগুনিটাও আমার তৈরি হয়ে গেছে। তারপর এখন বানাবো পেঁয়াজু। পেঁয়াজুর মধ্যে আমি সবসময় 2 রকম ডাল দিই, খেসারি আর মসুরি। তো আমার পেঁয়াজুটাও ভাজা হয়ে গেছে। আজ একটু বেশি করে ইফতারি বানিয়েছিলাম কিছু রিলেটিভদের দেবো বলে। তো চপগুলো আমার তৈরি হয়ে গেছে, ছোলাটাও রান্না হয়ে গেছে। ইফতারিতে চপ ছোলা খেতে কিন্তু ভালোই লাগে। তো ভাজা পোড়ার কাজ শেষ করে চলে এলাম সালাদ কাটার জন্য। এখানে শসা, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছিলাম। তারপর কেটেছিলাম তরমুজ। ফলের মধ্যে আরও কিছু আইটেম ছিল, সময় স্বল্পতার কারণে ভিডিও করতে পারিনি। আর এদিকে চিড়া, কাঁচা ছোলা আর দই, এটা আমরা প্রতিদিনই ইফতারিতে খাই, কারণ সবগুলো আইটেম তো ভাজা পোড়া, একটা হেলদি খাবারের তো প্রয়োজন আছে, তাই ইফতারিতে ছোলা সাথে চিড়া আর দই এই আইটেমটা আমাদের থাকে। সেই সাথে করেছিলাম লেবুর শরবত ইসবগুল আর তোকমা দিয়ে। আমরা লেবুর শরবত ইসবগুল তোকমা দিয়েই খাই, অন্য কোনো শরবত খেতে ভালো লাগে না। তো ফাইনালি আমি আমার প্লেটটা সাজিয়ে নিলাম। তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।